নমস্কার বন্ধুরা, খুব সম্প্রতি সমস্ত টিচারদের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত নথি সেটা কিন্তু ডিজিটাইজ করতে হয়েছিল এবং সেই ডিজিটাইজেশনের ক্ষেত্রে এসএসসি রেকমেন্ডেড হলে এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার, ডেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার, ডেট, অ্যাপ্রুভাল নাম্বার, মেমো নাম্বার, ডেট এগুলো সব দিতে হয়েছিল। আবার যারা এমসি দ্বারা রিক্রুটেড হয়েছিলেন তাদের ক্ষেত্রে এমসি প্যানেল ভ্যালিডিটি থেকে শুরু করে এমসি রেজুলেশন নাম্বার এগুলো সমস্ত কিছু দিতে হয়েছিল। যে কেসটার উপর ভিত্তি করে বা যে বিচারপতির রায় সেটা তো আপনাদের সামনে আমি আগেই আমার চ্যানেলের ভিডিওতে বলেছি, অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু, এবং যে কেসটা ছিল সেটাও আমি উল্লেখ করেছিলাম, সোমা রয় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আজ 20 জুন 2024 ফিক্সড ম্যাটার হিসেবে দুপুর 2টায় এই কেসটি ওঠে এবং যে তথ্য সামনে আসছে সেটা আমি আপনাদের সামনে রাখছি। শিক্ষকের যোগ্যতা কি সব অভিভাবকদের জানা উচিত। 2 সপ্তাহের মধ্যে পোর্টালে তথ্য আপলোড করার নির্দেশ হাইকোর্টের। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে শিক্ষকদের যোগ্যতা নিয়ে। সেই বিভ্রান্তি যাতে আর না থাকে তার জন্যই এই নির্দেশ হাইকোর্টের। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার বড় নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যের সব সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সরকারি পোর্টালে তথ্য আপলোড করতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে সব নথি আপলোড করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মনে করেন যে শিক্ষক বা শিক্ষিকারা স্কুলে পড়াচ্ছেন তাদের যোগ্যতা কি তা পড়ুয়াদের অভিভাবকদের জানা উচিত। নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর রাজ্যের শিক্ষকদের যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিরোধীরাও প্রশ্ন তুলেছেন এই ইস্যুতে। বিচারপতি বসু এদিন মন্তব্য করেন, স্কুলে শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন সেই বিষয়ে তার যোগ্যতা কি সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত। কারণ অভিযোগ উঠেছে যে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে পড়াচ্ছেন। রাজ্যকে সেই জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কি তা সরকারি পোর্টালে আপলোড করতে হবে। রাজ্যের সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরো 2 মাস সময় লাগবে বলে আজই জানিয়েছিল রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। রাজ্যের আইনজীবী এদিন হুগলি, বীরভূম ও নদিয়া জেলার রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতির হাতে। তবে সময় দিতে রাজি হননি বিচারপতি। বিচারপতি বসু বলেন, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? বিচারপতি আরো বলেন, আরো দ্রুত কাজ করতে হবে। বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন কিন্তু কোনো রকম নিয়োগপত্র নেই, তাই আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানা দরকার। আসলে মুর্শিদাবাদের গোতা হাই স্কুলের একটি নিয়োগ সংক্রান্ত মামলাতেই এই প্রশ্ন ওঠে। সিআইডি মামলা তদন্তভার নেয় কতজন এরকম বেআইনিভাবে চাকরি পেয়েছে সেই প্রশ্ন। এই প্রসঙ্গে বিজেপি নেতা, আমি যা হোক এর মধ্যে যাচ্ছি না, যেটুকু কোর্টের যে আলোচনা তার মধ্যেই থাকছি, তো সেই আলোচনাতে একটা জিনিস পরিষ্কার যে ডকুমেন্টস গুলো ডিজিটাইজ করার অর্ডার ছিল সেগুলো হচ্ছে নিয়োগ সংক্রান্ত ডকুমেন্টস। তার মধ্যে ছিল এসএসসি রেকমেন্ডেশন লেটার, মেমো নাম্বার, অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বার, অ্যাপ্রুভালের মেমো নাম্বার, এই সমস্ত তথ্য। কিন্তু আজকে যে বিষয়টা আসছে, অন্তত এই নিউজ পোর্টালের যে খবর সে অনুযায়ী আসছে, স্কুলে শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন সেই বিষয়ে তার যোগ্যতা কি, তা ওই মেমো লেটার গুলো থেকে তো সম্পূর্ণটা পাওয়া যাবে না হয়তো। তো এক্ষেত্রে আবার নতুন করে শিক্ষক শিক্ষিকাদের তাদের বিষয়গত যোগ্যতা হিসেবে তারা কোন বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন, বিএড ডিগ্রি, এই সমস্ত বিষয়গুলোকে কি আবার ডকুমেন্টস জমা নেওয়া হবে সেটা আমাদের অপেক্ষা করতে হবে। আরো একটা জিনিসের জন্য অপেক্ষা করতে হবে, এখনো পর্যন্ত এই কেসটির যে অর্ডার কপি সেটা আপলোড হয়নি। সংবাদপত্রে যেটুকু সংবাদ সামনে এসছে সেটা যেমন আপনাদের সামনে রাখলাম, পাশাপাশি এটাও বলবো যে অর্ডার কপিতে কি লেখা আছে সেটাই মূল। সেক্ষেত্রে এই যে সংবাদ পরিবেশিত হয়েছে তার সাথে না মিললে সেটা ঘটবে না। তবে যেহেতু সংবাদটি পরিবেশিত হয়েছে, এই প্রশ্নটি উঠেই আসছে যে তাহলে কি শিক্ষকদের এবার তাদের যে শিক্ষাগত যোগ্যতা তার ডকুমেন্টসও জমা করতে হবে? দেখা যাক, তার উত্তর খুব শীঘ্রই আমরা পাবো, কারণ 2 সপ্তাহ মাত্র রাজ্য সময় পেয়েছে। যদি এই পোর্টালের খবর সঠিক হয় আপনাদের সামনে রাখলাম, দেখা যাক কি হয়, সেই খবরও আপনাদের সামনে রাখবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।